ইনশাল্লাহ চলে আসবে। কারণ আমারও নবী যখন প্রত্যেকটা আসমানে নবীদের সাথে সাক্ষাৎ করেছেন, কোনো নবী বসে আমার নবীকে সম্মান দেয় নাই, সবাই দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জিন্দাবাদ। জি মাশাআল্লাহ, সময় আরো পাইবেন ইনশাআল্লাহ, কেমন মাত্র শুরু করছি। সকলে মহাব্বতে জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল আয়োজিত হচ্ছে, মাহফিল চলছে, আপনারা খুশি না বেজার? সবাই খুশি হলেও আড়ালে একজন বেজার আছে, তার নাম বলবো? উনি হচ্ছেন ইবলিশ। ইবলিশ যদিও দেখা যায় না, ধরা ছোঁয়া যায় না, তবে তার কিছু অনুসারী আছে, কথা বলেন। এই অনুসারীগুলা আজকের কিছু মানুষদেরকে মাহফিলে আসতে দিবে না। আমি আবারও অনুরোধ করব, যারা মাহফিলে আসার নিয়ত করেছেন কিন্তু প্যান্ডেলে আসেন নাই, আপনারা মেহেরবানি করে চলে আসুন। কারণ মসজিদের যেমন হক আছে ঠিক তেমনি মাহফিলেরও হক আছে, কথা বলেন। মসজিদের হক হচ্ছে মুসল্লিরা নিয়মিতভাবে মসজিদে নামাজ পড়বে, এটা হচ্ছে মসজিদের হক। আর মাহফিলের হক হচ্ছে মাহফিলের মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে, এই এরিয়ার মধ্যে যত মুসলমান থাকবে সবাই মাহফিলে আসবে, এটা হচ্ছে মাহফিলের হক। যদি মাহফিলের হক আদায় না হয়, সুযোগ সামর্থ্য থাকার পরেও যদি কেউ আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার জন্য মাহফিলে না আসে, এটার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে, কথা বলেন। কারণ এটা দুনিয়ার কোনো নাট্যমঞ্চ নয়, এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, এটা হচ্ছে মদিনাওয়ালার প্রেমের মঞ্চ, কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যেই মানুষ আমার নবীকে ফলো করলো, অনুসরণ করলো, সে শুধুমাত্র আমার নবীকে অনুসরণ করলো না, সে আমার আল্লাহকে রাজি খুশি করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 15 নম্বর পারা, সূরার নাম সূরা বনী ইসরাইল, প্রথম আয়াতে বলছেন, আমি তেলাওয়াত করব, আপনারা বরকতের জন্য আল্লাহু আকবার বলতে পারবেন? রেডি আছেন ইনশাআল্লাহ? বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। ঘোষণাকার একটু জোরে বলেন, ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমার আল্লাহ এমন পবিত্র সত্তা যার কাছে অসম্ভব বলে কোনো কিছু, কথা বলেন, যার কাছে অসম্ভব বলে কোনো কিছুই। আল্লাহ এখানে বিআবদিহি বলেছেন, এটার হিকমত আমি সামনে বলবো, রহস্য সামনে বলবো। ও চট্টগ্রামের বাবা, ও আমার যুবক বন্ধুরা, আল্লাহ চাইলে এখানে আমার নবীকে নাম ধরে বলতে পারতেন, আল্লাহ চাইলে বি রসুলিহি বলতে পারতেন, কিন্তু আল্লাহ রসুল বলেন নাই, বলেছেন বি আবদিহি। আব্দুন শব্দের অর্থ হচ্ছে বান্দা, কারণ বান্দা তাকে বলে যার রুহু আছে এবং সাথে শরীর আছে। সুবহানাল্লাহ বলেন। আবদিহি দ্বারা আমার আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষদেরকে ঘোষণা দিয়ে জানাইলেন, মেরাজটা স্বপ্নে হয় নাই, মেরাজটা সশরীরে বাস্তবে হয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মেরাজ করিয়েছেন আমার আল্লাহ, মেরাজে গিয়েছেন আমার নবী। মেরাজ শুরু হয়েছে কাবা ঘর বাইতুল্লাহ শরীফ থেকে, মেরাজ হয়েছে ৭ম আসমান পর্যন্ত, তারপরে ৭০,০০০ নূরের পর্দা পার হয়ে
আল্লাহর আরশ পর্যন্ত। আল্লাহর আরশ থেকে যাইতে 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 এমন একটা জায়গায় গেলেন যেখানে দিন নাই, রাত নাই, মিনিট নাই, সেকেন্ড নাই। জড়জগতের শেষ প্রান্ত পার হয়ে লামকানে গেলেন। আমার আল্লাহ অন্যত্র সূরা নজমের মধ্যে বলেন, সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার নবী শুধু মেরাজে ওই সিদরাতুল মুনতাহা আরশে মুআল্লায় যান নাই, নবী যাইতে 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 আমার আল্লাহর দিদার পর্যন্ত লাভ করেছেন। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই আওয়াজ মদিনা পর্যন্ত যাইতো না, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। আল্লাহ বলেন, আমি মেরাজ একমাত্র কারণে করিয়েছি। মেরাজ এটা আমার নবীর নিজস্ব ক্ষমতা নয়, এটা আল্লাহর কুদরত। আল্লাহর কুদরত, আল্লাহর নিদর্শন দেখানোর জন্যই আমার আল্লাহ নবীজিকে মেরাজে নিয়েছেন। আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ সব কিছু শুনেন, আল্লাহ সব কিছু দেখেন। ও বন্ধু, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আমার নবী উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে আমার নবী যখন বাইতুল্লাহ আল্লাহর ঘর কাবা শরীফের হাজরে আসওয়াদের পাশে যখন রেস্ট নিচ্ছেন, এক পর্যায়ে আমার নবী ঘুমিয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা বোরাক নিয়ে আসলেন। সুবহানাল্লাহ বলেন। বোরাক এটা আপনারা দেখছেন? এটা জান্নাতি বাহন। বোরাক আনার পরে জিবরাইল বললেন, সম্পূর্ণ মনোযোগ আমার দিকে, আমি কি বয়ান করব শেষ পর্যায়ে প্রশ্ন করলে যেন আপনারা উত্তর দিতে পারেন, এমনভাবে শুনবেন। মেরাজ শুধুমাত্র কাহিনী না, মেরাজ হচ্ছে গুনাহগার উম্মতের জন্য একটা মুক্তির দলিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মেরাজের আলোচনা কেন প্রয়োজন? কারণ আল্লাহর দিদার পাওয়ার পরেও সেখানেও আমার নবী আমাদের কথা বলেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা সবাই জানেন, মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখার জন্য সব সময় দোয়া করেছিলেন, রব্বি আরিনি, রব্বি আরিনি, প্রভু আপনি আমাকে দেখা দেন, আপনি আমাকে দেখে দেন। আল্লাহ বললেন, লান তারানি, ও মুসা তুমি আমাকে কখনোই দেখতে পাবা না। পৃথিবীর কোনো নবী রাসূলের ভাগ্যে স্বচক্ষে কপালের চোখ দিয়ে কোনো মানুষ দুনিয়াতে আল্লাহকে দেখতে পারেন নাই। একমাত্র আমার নবীর অন্যতম মুজেজা হচ্ছে দুনিয়াতে থাকা অবস্থায় রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে নিজের কপালের চক্ষু মোবারক দ্বারা সশরীরে আল্লাহর দিদার লাভ করেছেন। এর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধুরে, ও আমার চট্টগ্রামের বাবা, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাক নিয়ে হাজির হলেন। বুরাক নিয়ে হাজির হওয়ার পরে দেখতেছেন আমার নবী ঘুম যাচ্ছেন। জিবরাইল চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, আমি যদি আমার নবী রহমাতুল লিল আলামিনকে ডাক দেই, নবীজির ঘুমের মধ্যে যদি ডিস্টার্ব হয়, আর আল্লাহ যদি আমার এই কাজের উপরে অসন্তুষ্ট হয়, আমি জিবরাইলের 600 নূরের ডানা জলে পুড়ে ছারখার হয়ে যাবে। আমি এখন কি করব কি করব? জিবরাইল চিন্তা করতে করতে এক পর্যায়ে নিজের জিহ্বাটা আমার নবীর কদমের তলায় লাগিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন জিবরাইলকে বানাইছিলেন, জিবরাইল আলাইহিস সালামের জিহ্বার মধ্যে একটু ঠান্ডা তাসির দিয়ে বানিয়েছেন। কেন বানিয়েছেন? যেন মেরাজের রাতে কাজে লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের পাশে যিনি শুয়ে আছেন, এই দেশের লক্ষ লক্ষ আলেমদের উস্তাদ, খতিবে বাঙ্গাল আল্লামা জালাল উদ্দিন আল কাদেরী রহমাতুল্লাহি আলাই, যিনি ওনার উফাতের আগ পর্যন্ত জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের খতিব ছিলেন, কথা বলেন, যিনি ওনার সারাটা জীবন জামিয়ার খেদমত করেছেন, উনি বলেছেন যে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বানানোর সময় জিহ্বার মধ্যে বরফের তাসির দিয়ে বানিয়েছেন যেন মেরাজের রাতে আমার নবীর ঘুম মোবারক ভেঙে যায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মনোযোগ আছে? প্রথম যে বাহনে উঠলো, এই বাহনের নাম কি বললাম? মাশাআল্লাহ, সচেতন। প্রথম বাহনের নাম কি বললাম? বুরাক আনার পরে
আমার নবীর যখন ঘুম মোবারক ভেঙে গেল, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দাওয়াত করেছেন, আল্লাহ অপেক্ষায় আছেন আপনি নবীকে দিদার দেওয়ার জন্য। আরেকটু জোরে, আল্লাহ অপেক্ষায় আছেন আপনি নবীকে দিদার দেওয়ার জন্য। এই কথা শোনার পরে আমার নবী কান্না আরম্ভ করলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, তুমি আমার বন্ধুকে জিজ্ঞাসা করো কেন কান্না করতেছে। পৃথিবীর কোন নবী আল্লাহকে দেখতে পারে নাই, অথচ আমি আমার বন্ধুকে দাওয়াত করে আমার দিদার দিতে চাই, আমার বন্ধু কেন কান্না করে? রহমাতুল লিল আলামিন উত্তর দিলেন, ও জিবরাইল, আমি তো সারাটা জীবন আমার উম্মতের জন্য কান্না করেছি, আমি তো সারাটা জীবন উম্মতের জন্য কান্না করেছি, আমি তো সারাটা জীবন উম্মতের জন্য কান্না করেছি। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার রহমাতুল লিল আলামিন তায়েফের ময়দানে নিজের শরীরের মধ্যে পাথরের আঘাত খাওয়ার পরে উম্মতের কথা বলেন নাই। নবী আমার উহুদের ময়দানে দান মোবারক ভেঙে যাওয়ার পরও উম্মতের কথা বলেন নাই। ওই নবী রহমাতুল লিল আলামিন যেদিন আল্লাহর দিদারে যাবেন তখনও গুনাহগার উম্মতের কথা চিন্তা করতেছেন। ও চট্টগ্রামের মুসলমান, ইমানি আওয়াজে বলো, কবরে নবী ছাড়া আপন আর কেউ কি আছে? আরো জোরে বলতে হবে, আপন কেউ আছে? তো ওই নবীর শানে শান বলবো না, কার শানে শান বলবো? কথা বলেন। নবীর শান বলার কারণে আমাদেরকে বাংলাদেশে একদল মুসলমান বেদাতি বলে। কথা কয় না, বেদাতি বলে না? আমরা নবীর শান বলতে বলতে যদি বেদাতি হয়েও যায় কোনো সমস্যা নাই। রহমাতুল লিল আলামিন যদি কবরে এসে বলে যে উম্মত আমি তোমার উপরে সন্তুষ্ট, আমাদের জীবন ধন্য। কথা কয় না কেরে? আরো জোরে বলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, শুধু দুনিয়াতে না, মৃত্যুর পর পর আপনার কবর, আপনার হাসর, আপনার মিজান, আপনার ফুলসিরাত, আপনি জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত যিনি আপনার গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে কান্না করবেন উনি হচ্ছেন রহমাতুল লিল। অথচ ওই নবীর শানে মাহফিল, মুসলমান আজকে মাহফিলের গুরুত্ব বুঝে না। আল্লাহ মাফ করুক, যদি এলাকার কোথাও গানের আয়োজন হয় দেখবেন মানুষকে দাওয়াত দেওয়া লাগে না, বসার ব্যবস্থাও করা লাগে না, হাজার হাজার মানুষ। কথা বলেন না কেন? এটা কিয়ামতের আলামত। মানুষ কোরআন হাদিসের আলোচনা শুনে অন্তরে শান্তি পাবে না, কারণ আমরা তো 24টা ঘন্টা গুনার সাগরে ডুবে থাকি। তো আধা ঘন্টা, 1 ঘন্টা, 5 ঘন্টা ওয়াজ মাহফিলে আমাদের তাসির হয় না, আমাদের হেদায়েতের প্রভাব পড়ে না, কারণ আমরা গুনাহ করতে করতে পুরাটা কলব ময়লা বানিয়ে ফেলেছি। এই জন্য আমার ভাইয়েরা, এখনো সময় আছে, আল্লাহর ওয়াস্তে ফিরে আসুন। একবার আল্লাহ রসুলকে চিনার চেষ্টা করুন, আমার আল্লাহকে চিনার চেষ্টা করুন। যদি আল্লাহ এবং আল্লাহ রসুলকে চিনতে পারেন, কবরে বেস্ট ফ্রেন্ড চলে যাবে, আত্মীয় স্বজন চলে যাবে, মা আলাদা হয়ে যাবে, বাবা আলাদা হয়ে যাবে, বন্ধু বলবে আমার বন্ধুকে কবরে রাখছি, আমি আর মাটি পর্যন্ত দিতে পারলাম না, কারণ মার্কেটে আমার দোকান খালি আছে। কথা বলেন। আপনি যেমন ব্যস্ততার কারণে কারো জানাজায় গেলে কবর পর্যন্ত যান না, ঠিক তেমনি আপনি মারা যাওয়ার পরও দুনিয়ার কোনো মানুষ, খুব কম সংখ্যক মানুষ হয়তো আপনার কবরে যাবে, কিন্তু মৃত্যুর কষ্টটা কেউ নিতে চাইবে না। ওই সময়ও যদি রসুল আপনার ঘরের মধ্যে হাজির হয়ে যায়, রসুলের দিদার যদি নসিব হয়ে যায়, মরণের কষ্ট সব দূর হয়ে যাবে। একটু জোরে বলেন না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কষ্ট পাচ্ছেন? সামনে আগাবো? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মনের কান দিয়ে শুনেন। জিবরাইল আলাইহিস সালাম বুরাক নিয়ে আসলেন। আল্লাহর হাবিব বললেন, ও জিবরাইল, আমি যদি আল্লাহর দিদারে যাব, আমার উম্মতকে আমি কোথায় রেখে যাব? হযরতে জিবরাইল যখন এই কথা শুনলেন, আল্লাহ ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, তুমি আমার বন্ধু নবীকে বলো, যতক্ষণ পর্যন্ত, যত দিন, যত মাস, যত বছর আমার নবী রহমাতুল লিল আলামিন আমি আল্লাহর দিদারে থাকবে, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার রাত আর দিন হবে না, মিনিট আর সামনে যাবে না, সব কিছু স্টপ করে দেব, সব কিছু স্টপ করে দেব, কারণ আমার নবীর উম্মতের আমল নামায় কোনো গুনাহ লেখা হবে না। মেরাজ কত বছর করেছেন এটা আল্লাহ ভালো জানেন, আল্লাহ রসুল ভালো জানেন, কিন্তু শরীয়ত বলতেছে যে রসুল যে উজুর পানি দিয়ে উজু করে গেছেন, মেরাজ থেকে আসার পরও দেখতেছেন ওই উজুর পানি মাটিতে গড়াগড়ি করতেছে। একটু জোরে বলেন না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিছানা থেকে গিয়েছেন, মেরাজ থেকে আসার পরে দেখতেছেন ওই বিছানা এখনো গরম আছে। আমার ভাইয়েরা, হাকিকতে কত লক্ষ বছর কাটিয়েছে এটা কেউ আন্দাজ করতে পারবে না, এটা আল্লাহ এবং আল্লাহ রসুলই ভালো জানেন। ভাইয়েরা আমার, জিবরাইল আলাইহিস সালাম উনি শুধু বুরাক নিয়ে আসেন নাই, জান্নাত থেকে একটা জামাও নিয়ে এসেছেন। আমার আল্লাহ বলছেন, ও জিবরাইল, এই জামাটা স্পেশাল ভাবে আমার বন্ধু নবীর জন্য বানানো হয়েছে, এই জামা পরিয়ে দাও, এটা জান্নাতি জামা। জান্নাতি জামা পরে আমার বন্ধু আমার দিদারে আসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি আমার প্রস্তুত হলেন, আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বুরাকে সাওয়ার হলেন। যাইতে 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 এমন একটা এলাকার মধ্যে গেলেন, যেই এলাকার মধ্যে অনেক খেজুর গাছ। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে এলাকাটা খেজুর গাছ দেখতেছেন, এই এলাকাটার নাম হচ্ছে ইয়াসরিব। ইয়াসরিব পরবর্তীতে কোন নাম হয়েছে? মদিনা। সুবহানাল্লাহ কোন? ইয়াসরিব আগে ছিল পূর্ববর্তী নাম, পরবর্তী নাম হয়েছে মদিনা। ইয়াসরিব শব্দের বাংলা অর্থ হচ্ছে মহামারীর জায়গা, আর মদিনা শব্দের বাংলা অর্থ হচ্ছে যেখানে আমার নবী দ্বীন প্রতিষ্ঠা করেছেন, এটাই মদিনা। বাংলাদেশে অনেক বড় বড় হুজুররা বলে হজ করতে গেলে মদিনা জিয়ারত করার কোনো দরকার নাই। নাউজুবিল্লাহ বলেন। ওনারা যুক্তি দেয় হজ করা মদিনা জিয়ারতের এটা কোনো অংশ না, হজ্জের অংশ মদিনা জিয়ারত না। আমরা বলি হজ্জের অংশ যদিও মদিনার জিয়ারত না, কিন্তু মদিনার জিয়ারত ইমানের সাথে সম্পর্ক। কথা কয় না কেরে? আরো জোরে বলেন। কারণ আমার রাসূল বলেছেন, উম্মত, পৃথিবীর প্রত্যেকটা স্টেট, প্রত্যেকটা কান্ট্রির যেমন রাজধানী থাকে, ঠিক তেমনি ইমানের রাজধানী হচ্ছে মদিনা শরীফ। একটু জোরে বলেন না। মদিনা এটা সাধারণ জায়গা না। মদিনার দুলাবালি মাটির মধ্যেও উম্মতের জন্য রোগের ওষুধ আছে। একটু জোরে কোন? মদিনা এমন একটা জায়গা, দাজ্জাল পুরা পৃথিবীতে মানুষের ঈমান নষ্ট করার চেষ্টা করবে, কিন্তু মদিনাতে ঢুকতে পারবে না। কারণ আমার নবী যেখানে আরাম করতেছেন ওই এরিয়াটা প্রোটেকশন দেওয়ার জন্য আল্লাহ ৭০,০০০ ফেরেশতা নিয়োগ করে দিয়েছেন। ও ভাই, একটু বুঝেন না, কুরআন হাদিস পড়েন না, দেখবেন আমার নবীর শানে কত আয়াত। আমার নবীর শানে দুরুদ সালাম মিলাদ কিয়ামের কথা আছে। আপনি যদি মহব্বতের চশমা দিয়ে দেখেন, দেখবেন আমার রাসূলের প্রশংসা আছে। আর আপনি যদি ওই আব্দুল ওয়াহাব নজদি সাহেবের চশমা যদি চোখে লাগান, তাইলে তো মনে হবে নবীর শান এটা শিরিক আর বেদাত ছাড়া কিছু না। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মদিনা এমন একটা জায়গা, আমার নবী বলেছেন এই মদিনাতে যারা মৃত্যুবরণ করবে আমি রাসূল তাদেরকে সুপারিশ করে বেহেশতে নিয়ে যাব। হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু সারাটা জীবন দোয়া করেছেন, আল্লাহ তুমি যদি আমার মরণ দাও তাইলে আমার মরণটা যেন মদিনা শরীফে হয়। একটু জোরে বলেন। তো আমার নবী এমন একটা এলাকায় দিয়ে গেলেন যে এলাকাটাতে খেজুর গাছ ছিল। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা সময় আসবে আপনার জন্মভূমির মানুষ, আপনার প্রতিবেশীরা আপনাকে এমনভাবে কষ্ট দেবে, আপনি মক্কা ছেড়ে আপনি এখানে হিজরত করবেন, আপনার শেষ অবস্থান হবে এই মদিনা শরীফ। এই জন্যই তো আল্লামা ওলিউল্লাহ আশিকি হুজুর কত সুন্দর বলেছেন। একটা গজল বলবো, কষ্ট হবে, একটু মহাব্বতে বলেন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। আমি বলবো ভালোবাসার জায়গা মদিনা, আপনারা বলবেন ভালো লাগার জায়গা মদিনা। পারবেন তো ইনশাল্লাহ? আরে ভাই, গজল বললে আমার নবী খুশি হবেন, কারণ যারা আমার নবীর শানে নাত গায় তাদের জন্য স্বয়ং আমার নবী দোয়া করে গেছেন। একটু জোরে বলেন না, একটু মহাব্বতে বলবেন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা, জোরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা। নাম বললেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা।
যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, মিলাদে ও শান্তি থাকে না, মিলাদে ও শান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা। জুড়ে ভালোবাসার, মাশাআল্লাহ, ভালো লাগার জায়গা মদিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, সবাই ভালোবাসার না, ভালো লাগার জায়গা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? বেস্ট ফ্রেন্ড কবরে যাইবো, ছেলে যাইবো, মেয়ে যাইবো, এই জন্য কত সুন্দর করে বলেছেন, একদিন কবরে যাব, কেউ তো যাবে না, একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার না, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার না, ভালো লাগার জায়গা মদিনা। জুড়ে বলেন মারহাবা। এ বন্ধুরি, এতগুলি খেজুর গাছ এলাকায় আমার নবী রহমাতুল লিল আলামিন নামাজ পড়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই এলাকাটার নাম হবে ইয়াসরিব, পরবর্তীতে হবে মদিনা শরীফ। আপনি নবী কিয়ামত পর্যন্ত রওজা মোবারকে এখানে অবস্থান করবেন। ও বন্ধুরে, আপনারা সবাই জানেন আল্লাহর নবী বুরাকে সওয়ার হওয়ার পরে যেই এলাকা দিয়ে যাইতেছেন, যাইতে 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 আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন, আমি এমন একটা কবর শরীফের উপর দিয়ে যাচ্ছিলাম, এমন একটা মাজার শরীফের উপর দিয়ে যাচ্ছিলাম, দেখলাম মাজার শরীফে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাত পড়তেছেন। এখানে সালাত শব্দের অর্থ নামাজ না, এখানে সালাত শব্দের অর্থ হচ্ছে আমার দয়াল নবীর উপরে দরুদ পড়তেছেন। এই আওয়াজে মানি না, আরো জোরে বলতে হইব। মুসা আলাইহিস সালামের কবর শরীফের উপর দিয়ে কেন মেরাজের রুট ম্যাপ হলো? কেন রুট ম্যাপ হলো? আল্লাহ চাইলে তো ঈসা নবীর, আল্লাহ চাইলে তো হযরতে ইদ্রিস নবীর মাজারের উপর দিয়ে, আল্লাহ চাইলে তো হযরতে ইউসুফ নবীর মাজারের উপর দিয়ে আমার নবীকে বুরাকে নিয়ে যাইতে পারতেন। কেন আল্লাহ মুসা নবীর কবর শরীফের উপর দিয়ে, মাজার শরীফের উপর দিয়ে মেরাজ করাইলেন? এর মাত্র একটাই কারণ, আল্লাহ দেখাচ্ছেন, ও মুসা দেখো দেখো, তোমাকে আমি বলেছি কালিমুল্লাহ, আর আমার নবী হচ্ছে হাবিবুল্লাহ। কালিমুল্লাহ এবং হাবিবুল্লাহর পার্থক্য কি? মুসা আলাইহিস সালাম সবসময় দোয়া করতেন, আল্লাহ দেখা দাও দেখা দাও। আল্লাহ বলেন, ও মুসা, কখনোই তুমি আমাকে দেখতে পারবা না। মুসা নবীর মাজার শরীফের উপর দিয়ে আল্লাহ মেরাজের রুট ম্যাপ, মেরাজের রাস্তা এই জন্যই বানিয়েছেন। আল্লাহ মুসা নবীকে দেখাইলেন কালিমুল্লাহ কারে কয় আর হাবিবুল্লাহ কারে কয়। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। দয়াল নবী রহমাতুল লিল আলামিন যাইতে যাইতে বাইতুল মুকাদ্দাসে পৌঁছলেন। বাইতুল মুকাদ্দাস কোথায়? চট্টগ্রামে। কোথায়? ফিলিস্তিন, যেটা মুসলমানদের প্রথম কিবলা ছিল। নবীজি রহমাতুল লিল আলামিন বললেন, আমি বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে মসজিদে যখন ঢুকলাম, দেখলাম একটু আগে মুসা আলাইহিস সালাম যেই কবর শরীফে, মাজার শরীফে নামাজ পড়ছিলেন, সালাত পড়ছিলেন, দরুদ পড়ছিলেন, ওই মুসা আলাইহিস সালাম দেখলাম আবার বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার মধ্যে আমি নবীকে স্বাগতম জানানোর জন্য দাঁড়িয়ে অপেক্ষা করতেছে। আরেকটু জোরে বলেন না। তাইলে এই ওয়াজ দিয়ে কি বুঝলেন? নবীরা কি কবরে মুর্দা না জিন্দা? তারা কি মরে মাটির সাথে মিশে গেছে নাকি জিন্দা আছেন?
শুধু আমার নবী জিন্দা না, সমস্ত নবীরা জিন্দা, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। কথা বলেন ঠিক না বেঠিক? এ বন্ধু, কেউ যদি বিশ্বাস করে যে তাদের নবী মরে গেছে, ওই সমস্ত উম্মতের কবরে নবী আসবে না, নবী তাদের কবরে আসবেন যারা আহলে সুন্নাহ ওয়াল জামাত, যারা আমার সাহাবীদের আকীদার উপরে ছিলেন, বিশ্বাসের উপরে ছিলেন। শুধুমাত্র নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া আহলে সুন্নাত ওয়াল জামাত না। আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে একটা আকীদার নাম, বিশ্বাসের নাম, যেখানে চুল পরিমাণ কোনো ত্রুটি নাই, মীমাংসা নাই। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, এবার একটু ফাঁকে একটা প্রশ্ন করি আপনাদেরকে, নামাজ বড় না নবী বড়? নামাজ বড় না নবী বড়? বুঝে বলতেছেন? আবার বলি, নামাজ বড় না নবী বড়? আচ্ছা, নামাজ হচ্ছে ইবাদত, আর নবীকে বিশ্বাস করা হচ্ছে ঈমান। এখন ঈমানের দাম বেশি আগে নাকি আমলের দাম বেশি আগে? আগে কোনটা, ঈমান না আমল? তো নামাজ হচ্ছে আমল, আর নবীকে বিশ্বাস করা হচ্ছে ঈমান। সাহাবায়ে কেরাম, আপনি বুখারী শরীফের হাদিসের মধ্যে গিয়ে দেখবেন, একদিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বাড়িতে মেল মিটিং করার জন্য যাচ্ছেন। আপনারা অনেক যারা নেতৃবৃন্দ আছেন বা আপনারা যারা গণ্যমান্য মানুষ আছেন, আপনারা অনেক সময় বিভিন্ন বাড়িতে মেল মিটিং করেন না? আমার নবী দুইটা গোত্র ঝগড়া হয়েছে, নবীজি মেল করার জন্য গেছেন, মিটিং করার জন্য গেছেন, তাদেরকে একসাথে মিলিয়ে দেওয়ার জন্য, সমাধান করার জন্য গেছেন। হঠাৎ আসার পথে সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছেন, নবীজি আসতেছেন না। সাহাবায়ে কেরাম হযরতে আবু বকর সিদ্দিককে গিয়ে বললেন, ও আবু বকর সিদ্দিক, নবীজি মনে হয় আরো দেরিতে আসবেন, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা একামত দিব, আপনি নামাজ শুরু করে দেন। বুখারীর হাদিস। হযরতে আবু বকর সিদ্দিক যখন নামাজ শুরু করলো, রাহমাতুল লিল আলামিন আয়েশা দেখতেছেন সাহাবীরা নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ। এই সন্ধ্যা রাইতে যদি সুবহানাল্লাহর আওয়াজ কমে জায়গা, তো শেষ রাইতে আপনারা কিতা করবেন? আরো জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদারের ইমান নেই, আওয়াজ তো আরো জোরে হবে, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমরা দয়াল নবীর ভালোবাসা চাই কি চাই না? হযরত আবু বকর সিদ্দিক বললেন, আমি নামাজের ইমামতি শুরু করলাম, রাহমাতুল লিল আলামিন পিছনের কাতারে আসলেন, সাহাবীরা কাতার ফাঁক করে দিলেন, নবীজি আবার সামনের কাতারে গেলেন, সামনের কাতারের মানুষ আবার কাতার ফাঁক করে দিলেন, নবীজি আবার সামনের কাতারে গেলেন। এইরকম যাইতে 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 নামাজের ভিতরে আমার নবী হযরতে আবু বকর সিদ্দিকের কাছাকাছি চলে গেছেন। নবীজি যে নামাজে এসেছেন এটা বোঝানোর জন্য সাহাবায়ে কেরাম এইরকম ভাবে হাতে তালি দেওয়া আরম্ভ করছেন। একটু জোরে কয় না সুবহানাল্লাহ। যখন হযরত আবু বকর সিদ্দিক বুঝতে পারলেন দয়াল নবী নামাজে শরীক হচ্ছেন, নবীজি চলে এসেছেন, হযরতে আবু বকর সিদ্দিক নামাজের কিবলা থেকে চেহারা ফিরায়া আমার নবীর দিকে তাকিয়ে আছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরার দেশের হুজুররা যদি ওই আমলে থাকতো তাহলে কইতো বলে যে আবু বকর সিদ্দিক শিরিক কইরা লাইছে, কারণ নামাজের কিবলা বাদ দিয়া নবীর ফাইল চাইয়া রইছে। কথা কোন? কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন নামাজের ভিতরেই হযরতে আবু বকর সিদ্দিককে ইশারাতে বলতেছেন, আবু বকর নামাজ কন্টিনিউ করো, নামাজ কন্টিনিউ করো। হযরতে আবু বকর সিদ্দিক নামাজ কন্টিনিউ করলেন না, উনি ইমামতির মুসল্লা থেকে মুসল্লির কাতারে চলে আসলেন, আর আমার নবীকে উনি সামনে জায়গা করে দিলেন। নামাজ শেষ হলো, আমার নবী বললেন, আবু বকর তোমাকে এতবার বলার পরেও তুমি কেন নামাজটা চালিয়ে গেলে না? হযরতে আবু বকর সিদ্দিক দুই ফোঁটা চোখের পানি ছেড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার পরিচয় দুনিয়ার মানুষ জানে না। আরে আমি কুহাফার ছেলে আবু বকরের এমন সাহস কিভাবে হয় যেই নামাজের মুসল্লির কাতারে ইমামুল মুরসালিন, ওই নামাজের কাতারে আমি কুহাফার ছেলে আবু বকর কেমনে ইমামতি করি? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন আমার নবী বললেন, আবু বকর তুমি যে নামাজে এইরকম আদব দেখিয়েছো, নামাজ ভাঙ্গে নাই, কারণ আমি নবী নামাজের বাহিরের অংশ না ভিতরের অংশ। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের নামাজ ওই দিন ভাঙ্গে নাই। আমার নবী বলেন নাই যে তুমি কিবলা থেকে আমার দিকে চেহারা ফিরানোর কারণে তোমার নামাজ ভেঙে গেছো। আমার নবী এটা বলেন নাই। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছেন যে আমার নবী শুধু কাবা না, কাবারও কাবা, কাবা কাবারও, একটু জোরে বলেন কাবারও। আরে বাবা, যেদিন দয়াল নবী রাহমাতুল লিল আলামিন মা আমেনার কোলে তাশরীফ আনলেন, ওই দিন কাবা ঘর পর্যন্ত আমার নবীর ঘর মোবারকের দিকে সেজদায় পড়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নামাজের ইমামতি করব, এই জন্য আমার ইমান বলে নাই, আমি পিছনের কাতারে চলে আসছি। আর হযরত আবু বকর সিদ্দিক দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আপনি আমাকে এত শান, এত মহান, আপনি রব,
আপনার দয়া পেয়ে আমি আজকে অনেক বেশি খুশি হয়েছি, কারণ আমার নবী আমার পিছনে দাঁড়িয়েছেন মুসল্লির কাতারে। আবু বকর সিদ্দিক দোয়া করলেন, আমার নবী বললেন, আবু বকর সিদ্দিক নামাজ ভাঙ্গে নাই, কারণ আল্লাহ কুরআন শরীফের মধ্যে আয়াতে বলেছেন কোনো মুসলমান যদি নামাজে থাকে আর দয়াল নবী যদি ওই সময় ডাকে, ওই মুসলমানের জন্য ফরজ হচ্ছে নামাজ বাদ দিয়ে আগে নবী ডাকে সাড়া দেওয়া। এবার বলেন নামাজ বড় না নবী বড়? একটু জোরে বলেন, নামাজ বড় না নবী বড়? তার মানে কি আপনারা নামাজ বাদ দিয়া লাইবেন? ওয়াজ ভুল বুঝছেন না, নামাজও লাগবো, কারণ সাহাবায়ে কেরাম শুধু নবীকে ভালোবাসার দাবি করেন নাই, নামাজও পড়েছেন। কথা কয় না কেরে? আরে ভাই, আশিকে রসুল আবার বেনামাজি হয় কেমনে? আশিকে রসুলদের জন্যই তো নামাজ কাজে আসবে। কথা বলেন ঠিক না বেটি? আশিকে রসুল বেনামাজি হতে পারে না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, দয়াল নবী রহমাতুল্লিল আলামিন মসজিদে আকসাতে যাওয়ার পরে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী আমার নবীকে ওয়েলকাম জানালেন, স্বাগতম জানালেন, আহলান সাহলান বললেন। সব নবীরা কাতারবন্দি হয়ে গেলেন। আজান হলো, একামত হলো, কে ইমামতি করবেন? বড় বড় নবীরা, হযরত মুসা নবী, হযরত ইউসুফ নবী, হযরত আদম নবী মনে মনে চিন্তা করতেছেন আজকে মনে হয় আমি ইমামতির সুযোগ পাবো। কিন্তু হযরত জিবরাইল আমার নবীর হাত মোবারক ধরে ইমামতির মসল্লায় দিয়ে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের নামাজের ইমাম আপনিই হবেন। ওই দিন থেকে আমার নবীর উপাধি, আমার নবীর টাইটেল, আমার নবীর লকব হচ্ছে ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, যিনি শুধুমাত্র ইমাম না, বরং সমস্ত নবী রাসূলদের ইমাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, ও চট্টগ্রামের বাবা, ও সুলক বহরের বাবা, মনের কান দিয়ে শুনেন, দয়াল নবী রহমাতুল্লিল আলামিন উনি মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে জিবরাইল যাইতে যাইতে প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পরে দায়িত্ববান ফেরেশতাদেরকে হযরতে জিবরাইল বললেন, ও ফেরেশতারা দরজা খুলো, আসমানের দরজা খুলো। ফেরেশতারা ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, কে এসেছেন, কাকে সাথে নিয়ে এসেছেন? জিবরাইল বললেন, রহমাতুল্লিল আলামিন আমার সাথে এসেছেন। সাথে সাথে ফেরেশতারা আসমানের দরজা খুলে দিয়ে আমার নবীর শানে সালাতু সালাম পড়লো, নবীজিকে ওয়েলকাম জানালো, আহলান সাহলান মারহাবান বলল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলল। এইভাবে আমার নবীকে স্বাগতম জানালো। আমার নবী রহমাতুল্লিল আলামিন বললেন, একটু আগে যিনি আমার পিছনে নামাজ পড়েছেন, প্রথম আসমানে হযরত আদম নবীর সাক্ষাৎ আমি পেয়েছি। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কাছে প্রশ্ন, একই টাইমে মুসা আলাইহিস সালাম ওনার মাজারের মধ্যে নামাজ পড়তেছেন, আমার নবীর উপরে দুরূদ পড়তেছেন, আবার একই টাইমে আমার নবীর পিছনেও নামাজ পড়তেছেন সমস্ত নবীদের সাথে। যেই আদম আলাইহিস সালাম একটু আগে নবীর পিছনে নামাজ পড়ছেন, এই আদম আলাইহিস সালাম আবার প্রথম আসমানে। তার মানে বোঝা গেল নবীরা একই টাইমে যদি বিভিন্ন জায়গায় থাকতে পারেন, তাহলে আমার নবীর সম্মান কত বেশি। আমার নবীর জন্য সুলক বহর দূরে না, সুলক বহরের মানুষের জন্য মদিনা দূরে, কিন্তু মদিনাওয়ালার জন্য চট্টগ্রাম বেশি দূরে না। কথা বলেন ঠিক না বেটি? হযরতে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি আল হাবিলিল ফাতাওয়া কিতাবের মধ্যে নোট করেন, আমার নবী রহমাতুল্লিল আলামিন উম্মতের জানাজায় শরীক হন। যেই উম্মতের জানাজায় শরীক হন, ওই উম্মতের লাশ দেখবেন কবরে পচে না। আপনারা বাংলাদেশে এমন অনেক লাশের নিউজ পেয়েছেন অনলাইনে অফলাইনে, যে 16 মাস হয়ে গেছে, 5 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, লাশ তো পচবে দূরের কথা, কাফনের কাপড় ময়লা হয় নাই। এটার কারণ কি? ওনার জানাজাতে আমার নবী শরীক হয়ে জানাজা কবুল করিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, প্রথম আসমানে কোন নবীর সাথে সাক্ষাৎ হলো? আরো জোরে। প্রথম আসমানে হযরতে আদম নবীর সাথে সাক্ষাৎ হলো। আমার নবী হযরতে আদম আলাইহিস সালামকে সালাম দিলেন, হযরতে আদম আলাইহিস সালামও আমার নবীজিকে সালাম দিলেন। ও বন্ধুরে, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। কয়শো বছরের রাস্তা? আরো জোরে বলতে হবে, 500 বছরের রাস্তার দূরত্ব। এই 500 বছরের রাস্তার দূরত্ব আমার নবী বলেন, বুরাক এত দ্রুত গতিতে চলতে পারে, বুরাকের দৃষ্টি সীমানা যতটুকু যায়, চোখের পলকে ততটুকু পর্যন্ত বুরাক চলতে পারে। বন্ধুরে আমার, ও
মুসলমান ইমানদার, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বললেন, আমি দ্বিতীয় আসমানে যাওয়ার পরে দুইজন নবীর সাক্ষাৎ পাইলাম। একজনের নাম হচ্ছে হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম, আরেকজনের নাম হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাম। ওনারা দুইজন আপন খালাতো ভাই ছিলেন, ওনারা দুইজনেই আল্লাহর নবী ছিলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে ওনাদের সাথে সাক্ষাৎ হলো। তৃতীয় আসমানে যাওয়ার পরে আমার নবী রহমাতুল লিল আলামিন বললেন, আমি হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলাম। চতুর্থ আসমানে যাওয়ার পরে আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন বললেন, আমি হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলাম। পঞ্চম আসমানে যাওয়ার পরে আমি হযরতে হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলাম। ষষ্ঠ আসমানে যাওয়ার পরে আমি হযরতে মূসা নবীর সাথে সাক্ষাৎ করলাম। সপ্তম আসমানে যাওয়ার পরে আমি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলাম। একবার জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার? বন্ধুরে আমার, ও আমার বাবাজিরা, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, বুখারীর বর্ণনায় আসছে আমার নবী যাইতে যাইতে এমন একটা গাছের মধ্যে গেলেন যেই গাছের পাতাগুলি হাতির কানের মতো। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো বলেছেন আপনাকে আমি সাথে নিয়ে যাইতাম, কিন্তু এই জায়গাটাই হচ্ছে আমার শেষ স্টেশন। এই জায়গাটার নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা মানে সৃষ্টি জগতের শেষ প্রান্ত, জড় জগতের শেষ প্রান্ত। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই জায়গা থেকে এক চুল পরিমাণ সামনে যায়, আমার 600 নূরের ডানা আল্লাহর নূরের তাজাল্লির সামনে জ্বলে পুড়ে চারকার হয়ে যাবে। একটু জোরে বলেন না সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে আমার নবী তো এই কথাটা বলতে পারতেন যে, জিবরাইল তুমি আমাকে নিয়ে আসছো, আল্লাহর দিদারে আমাকে নিয়ে যাইবা, তো মাঝপথে যদি তুমি চলে যাও আমি একা একা যাবো কেমনে? আমার নবী এই কথা বলেন নাই, কারণ আমার নবীকে আমার আল্লাহ রুট ম্যাপ এমনভাবে দিয়েছেন, আমার নবীর শান এমন মহান, যেখানে জিবরাইলের স্টেশন শেষ হয়ে যায় ওইখানে দয়াল নবীর স্টেশন শুরু হয়। একটু জোরে বলেন না, একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ভাইরা আমার, মেরাজের আলোচনা কেন শুনবো, মেরাজের বর্ণনা কেন কোরআনে আসছে? একটাই কারণ, আমার দয়াল নবী মেরাজে যখন আল্লাহর সাথে দিদার করছেন তখনও গুনাহগার উম্মতের কথা বলেন নাই। একটু জোরে বলেন না ভাইরা আমার, মহব্বতের সাথে কণ্ঠ মিলিয়ে বলেন, আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। হায়রে আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল। ভাইরা আমার, একটু গুনগুনায় বলার চেষ্টা করেন, আমার দয়াল নবী খুশি হয়ে যাবেন। জোরে বলেন, আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। হায়রে আমরা বড়, মোদের রাসূল বলেন, আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল। লক্ষ নবী আকসা মসজিদে মোর নবীকে স্বাগতম বলে। মারহাবা কয় না? গজলটার ফাঁকে পায়ে ধরে অনুরোধ করব, মাহফিলের সৌন্দর্যের জন্য সামনের চেয়ারগুলি খালি আছে, একটু কষ্ট করে চলে আসেন। মাহফিলের সৌন্দর্য রক্ষা করলে আমার দয়াল নবীও খুশি হবেন। এটার কারণে হয়তো আল্লাহ আপনাদেরকে অনেক যাজা দিবেন, অনেক উত্তম বিনিময় দিবেন। মাশাআল্লাহ। যুবক ভাইরা প্লিজ একটু মেহেরবানি করে চলে আসেন, একটু মহব্বতে বলেন, আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল। হায়রে আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল। লক্ষ নবী আকসা মসজিদে মোর নবীকে স্বাগতম বলে। লক্ষ নবী আকসা মসজিদে মোর নবীকে
স্বাগতম বলে। ইমাম হয় আমার নবী, সব নবী মুসল্লি হন। ইমাম হয় আমার নবী, সব নবী মুসল্লি হন। মোদের রসুল আল্লাহর মেহমান, হায় রে আমরা বড় ভাগ্যবান। মোদের রসুল জিবরাইলে কয়ে কান্দিয়া, আরে জি আমার বলবেন গিয়া গো, জোরে বলেন মারহাবা। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে কত নবীর খেদমতে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। ও মায়ের নবী গো, কোন নবীকে দেখি নাই উম্মতের জন্য এমন ভাবে কান্না করতে। আমি সারাটা জীবনে আল্লাহ আমাকে 24,000 বার আপনার খেদমতে পাঠিয়েছেন। আমি যখনই দেখেছি আপনি তাহাজ্জুদের মুসল্লায় উম্মতের জন্য কেঁদেছেন, নামাজের সেজদাতে উম্মতের জন্য কেঁদেছেন, আল্লাহর দিদারে উম্মতের জন্য কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ, সারাটা জীবন উম্মতের জন্য কেঁদেছেন। আমি জিব্রাইল আপনাকে একটা ওয়াদা দিলাম, কিয়ামতের ময়দানে আপনার উম্মত যখন 30,000 বছরের ফুলসিরাতের রাস্তা পাড়ি দিতে সক্ষম হবে না, আপনার উম্মতের আশেক যারা, আপনার প্রেমিক যারা, আমি জিব্রাইল 600 নূরের ডানা বিছায়া দিব, আপনার উম্মতকে চোখের পলকে 30,000 বছরের ফুলসিরাতের রাস্তা পার করিয়ে দিব। জিবরাইলে কয়ে কান্দিয়া, আরে জি আমার বলবেন গিয়া গো, ফুলসিরাত পার করব উম্মত, ফুলসিরাত পার করব উম্মত, আপনি যাদের পেরেশান। মোদের রসুল আল্লাহর মেহমান, হায় রে আমরা বড়। মোদের রসুল আল্লাহর মেহমান, বলেন আমরা বড়। উম্মতেরি গুনাহ লইয়া আল্লাহর কাছে কয় কান্দিয়া, উম্মতেরি গুনাহ লইয়া আল্লাহর কাছে কয় কান্দিয়া গো, মাফ করে দাও উম্মতেরে, মাফ করে দাও উম্মতেরে, শান্তি দাও হাবিবের প্রাণ। মোদের রসুল আল্লাহর মেহমান, হায় রে আমরা বড় ভাগ্যবান। মোদের রসুল আল্লাহর মেহমান। একটা জবানও বন্ধ রাখা যাবে না, মহব্বতে আমার নবীকে একটু স্মরণ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো মহব্বতের আওয়াজে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। একটু মহব্বতে বলেন না ইয়া হাবিবাল্লাহ। বন্ধুরে আমার সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে আমার নবী রহমাতুল লিল আলামিন এমন একটা ঘরের মধ্যে গেলেন, যেই ঘরের মধ্যে তালা লাগানো। জিব্রাইলকে আমার নবী বললেন, ও জিব্রাইল ঘরের চাবিটা দাও। জিব্রাইল বললেন, আল্লাহ চাবি তো আমার কাছে নাই। হযরতে জিব্রাইল এই কথা বলার পরে আমার আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার আল্লাহর নামে একবার প্রশংসা করেন, দেখবেন চাবি খুলে যাবে। আমার নবী আল্লাহর প্রশংসা করলেন, ওই তালা খুলে গেল। ওই তালা খুলে যাওয়ার পরে ওই রুমের মধ্যে দেখলেন আমার নবী রহমাতুল লিল আলামিন দেখলেন 2টা নদী। কয়টা নদী? জান্নাতের 2টা নদী, একটা মধুর নদী আর একটা দুধের নদী। ও বন্ধুরে, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ গো, এই 2টা নদীর শেষ স্থল কোথায়, টাঙ্কিটা কোথায়? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি তো কোরআনে ঘোষণা দিয়েছি, ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনাকে আমি জান্নাতের বড় একটা নহর কাউসার দান করব। ওই কাউসারের পানি
পানি দুধের চেয়েও আরো সাদা, বরফের চেয়েও আরো স্বচ্ছ, মধুর চেয়েও মিষ্টি হবে। ওই কাউসার থেকে এমন একটা শরবতের ফোয়ারা বের হবে গো নবী, কিয়ামতের ময়দানে আপনার উম্মতের মাথার অর্ধ হাত উপরে যখন সূর্য চলে আসবে, ওই দিন যখন আপনার উম্মত পানির পিপাসায় অস্থির হয়ে যাবে, আপনাকে ওই কাউসার থেকে অনুমতি দেওয়া হবে, আপনার উম্মতকে আপনি নিজের হাতে কাউসার পান করাবেন। আর যেই উম্মত একবার কাউসারের ওই জান্নাতি শরবত পান করবে, আমার আল্লাহ বলেন কিয়ামতের আগে ওই উম্মত আর কোনোদিন পিপাসার্ত হবে না। আরেকটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ভাইয়েরা আমার, মেরাজের ওয়াজ সবটুকুন হাকিকত বাংলাদেশের অনেক হুজুর বলে না। কেন বলে না? যদি মেরাজের সম্পূর্ণ ওয়াজ করে তাহলে আমার নবীকে নূর মানতে হবে। কথা কয় না কেরে? আমার নবীকে নূর মানতে হবে, কারণ জিব্রাইলও নূর, আমার নবীও নূর, কিন্তু জিব্রাইলের নূর সিদরাতুল মুনতাহা থেকে এক চুল পরিমাণ সামনে যেতে পারে না। আর আমার নবীর নূর এমন নূর, আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন, আরে আমি তো সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর থেকে ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিলাম, এক একটা পর্দা থেকে আরেকটা পর্দা দূরত্ব ৫০০ বছরের রাস্তা। পর্দা পাড়ি দেওয়ার পরে আমি একজন কণ্ঠের আওয়াজ শুনলাম যে আমার হযরতে বেলাল মনে হয় জান্নাতের আশেপাশে দিয়ে হাঁটতেছে। একটু মহব্বতে বলেন। হযরতে বেলালের নাম শুনছেন? যিনি আমার নবীর খাদেম ছিলেন, যিনি ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিলেন। ভাইয়েরা আমার, হযরতে বেলাল যতটুকু ইসলাম পালনে কষ্ট করেছেন, আমরা ওনার ১০০০ ভাগের ১ ভাগও করি নাই। হযরতে বেলাল কালেমা পড়ার কারণে মক্কার কাফেরেরা, বড় বড় বেঈমানেরা পাথর চাপা দিয়েছে, চাবুক মেরেছে, মরুভূমির গরম বালির মধ্যে বেলালের মাংসের মধ্যে গরম পানি ঢেলে দেওয়া হয়েছে। বেলালকে বলা হয়েছে, বেলাল তুমি যদি নবীর কালেমা বাদ দিয়ে দাও, মক্কার বড় বিল্ডিংটা দেওয়া হবে, আরবের বড় প্রাসাদ দেওয়া হবে, ধন সম্পদ দেওয়া হবে, উটগুলি দেওয়া হবে। বেলাল বললেন, আরে আমার অন্তর, আমার জান, আমার প্রাণ আমি আমার দয়াল নবীর কদমে বিক্রি করে দিয়েছি। যেহেতু আমি বিক্রি করে দিয়েছি, তোমরা আমার জবান থেকে আমার নবীর কালেমা সরাতে পারবে না। এই আওয়াজে মানি না, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হযরতে বেলাল এত বেশি অত্যাচারের শিকার হয়েছিলেন, বেলালের অত্যাচারের মাত্রা এত বেশি ছিল, কাফেরেরা হযরতে বেলালের মুখের মধ্যে জ্বলন্ত আগুনের কয়লা যখন ঢেলে দিয়েছিল, বেলালের জিহ্বাটা পুড়ে যাওয়ার পরে বেলাল ঠিকমতো আযান উচ্চারণ করতে পারেন না। আমার নবী মেরাজ থেকে আসার পরে বললেন, বেলাল তুমি কি এমন আমল করেছো? আমি জান্নাতে যখন যাচ্ছিলাম তখন তোমার কদমের আওয়াজ আমি শুনেছি। একটু জোরে বলতে হবে। জান্নাতে যখন গিয়েছিলাম আমি তখন হযরতে বেলালের কদমের আওয়াজ আমি জান্নাতে শুনেছি। আমার নবী রহমাতুল লিল আলামিন বললেন, বেলাল তুমি কি এমন আমল করেছো? হযরতে বেলাল কান্না করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি দেখতে অনেক কালো মানুষ, সাহাবায়ে কেরাম আপনার পিছনে নামাজ পড়ে, নামাজ শেষ হওয়ার পর পরে আমি দূরে চলে আসি। ইয়া রাসূলুল্লাহ নবী গো, কালো হওয়ার কারণে আপনার সামনে আমি লজ্জায় যাই না, সাহাবায়ে কেরাম আপনার সাথে কথা বলে, আর আমি সব সময় আল্লাহর দরবারে দোয়া করার আগে সর্বপ্রথম উযু করতাম, উযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল উযুর নামাজ পড়তাম, নামাজ পড়ার পরে আল্লাহর দরবারে দোয়া করতাম, আল্লাহ গো আমি আমার এই কালো চেহারা নিয়ে দয়াল নবীর সামনে লজ্জার কারণে যেতে পারি না। আমি বেলালের কোনো মক্কায় সম্মান ছিল না, আমি একজনের ঘরের কাজের লোক ছিলাম। দয়াল নবী আমাকে মুক্ত করে ইসলামের প্রথম মুয়াজ্জিন বানিয়েছেন। আল্লাহ আমার কোনো সম্মান নাই, নবী আমাকে সম্মানিত করেছেন। আল্লাহ তুমি আমার দয়াল নবীর দয়ার নজরে রাখো। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে বেলাল, আল্লাহু আকবার, ভাইয়েরা আমার, হযরতে বেলালকে আমার নবী মেরাজ থেকে আসার পরে মুস্কি হাসি দিয়ে বলেন, বেলাল তুমি সমস্ত নবীদের আগে জান্নাতে যাবে। এত বড় কথাটা কইলাম, সুবহানাল্লাহর আওয়াজটা মন মতো পাইলাম না। আপনারা কি আমার সাথে রাগ করছেন? ও দেখতে চিকন তো, ছোট মানুষ, এই জন্য মনে হয় আপনারা সুবহানাল্লাহর আওয়াজটা দিচ্ছেন না, নাকি? ভাইয়েরা আমার, দেখতে চিকন হইলে সব জায়গায় চিকন এটা মনে করেন না। কথা বুঝতে পারতেছেন?
শুধুমাত্র আবা কাবা বড় জুব্বা পাগড়ি লাগাইলেই বড় হুজুর না, একটু কোষ্টি পাথরে চেক করে দেখবেন ওনার অন্তরে দয়াল নবীর মহব্বত আছে কিনা। যদি দয়াল নবীর মহব্বত না থাকে, উনি যত বড় জ্ঞানী হোক, উনি আপনাকে সঠিক রাস্তায় নিতে পারবে না। যেই হুজুরের বক্তব্য শুনে দয়াল নবীর মহব্বত অন্তরে জাগ্রত হয়, উনি হচ্ছেন সত্যিকারের হুজুর। কথা বলেন ঠিক না বেঠিক? উনি আপনাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক রাস্তা দেখাতে পারবেন। উনি আপনাকে জান্নাতের পথ দেখাতে পারবেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি বলতেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, সর্বশ্রেষ্ঠ মানুষ, সে যদি আমার দয়াল নবীর শানে বেয়াদবি করে, আমরা তাকে পায়ের জুতা মনে করি। আর একজন রিক্সা চালক, একজন ঠেলা গাড়ি চালক, একজন সুইপার, একজন জুতা সেলাই করে, তার অন্তরে যদি দয়াল নবীর মহব্বত থাকে, তাকে আমরা মাথার উপরে সম্মান দিতে রাজি। আমার ভাইয়েরা, যারা আমার দয়াল নবীকে ভালোবাসে, আমরা তাদেরকে ভালোবাসি। কথা বলেন ঠিক না বেঠিক? এমন হুজুরও তো আছে যারা বলে মেরাজ বাস্তবে হয় না, এই স্বপ্নে হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, স্বপ্নে যদি মেরাজ হইতো তাহলে কি বুরাক পাঠানোর দরকার ছিল? কথা কয় না কেরে? বুরাক তো পাঠানো হয়েছে, বাস্তবে মেরাজ হয়েছে। এই জন্য স্বপ্নে যদি মেরাজ হতো, তাহলে নবীরা কার পিছনে নামাজ পড়েছেন? নবীরা তো সশরীরে আমার দয়াল নবীর পিছনে নামাজ পড়েছেন। আমার নবী আল্লাহকে দেখেছেন। আল্লাহ কুরআন শরীফের সূরা নাজমে বলেছেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। শুধু আল্লাহকে দেখেন নাই, দুইটা দনুকের মাথা একসাথে করলে যতটুকু হবে, এর চাইতে আরো নিকটে, এর চাইতে আরো নিকটে আমার নবী আল্লাহর দিদার লাভ করেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ঘটনাটা, এই হাদিসের রেফারেন্সটা এনে ইমাম আব্দুল ওয়াহাব শাহরানী রহমাতুল্লাহ আলাইহি, যিনি আমার মতো ছোট হুজুর না, যাকে হাদিস পড়ানোর জন্য দয়াল নবী মদিনা শরীফের রওজা থেকে মিশরের জামে মসজিদে চলে এসেছিলেন। একটু জোরে কোন কেন আসছিলেন? উনি যখন বুখারী শরীফের হাদিস পড়তেন, একদিন ওনারা উস্তাদ আসতেছেন না, উনি টেনশনে পড়ে গেলেন, হায় হায়, আজকে তো দয়াল নবীর হাদিসের ক্লাস আমি করতে পারবো না। কিছুক্ষণ পরে দেখলেন একজন নুরানি শেকলের একজন ব্যক্তি ক্লাসের মধ্যে ঢুকলেন। যে জায়গায় পড়া ছিল ওই জায়গা থেকে পড়া শুরু করলেন। পড়া শেষ হওয়ার পরে যখন উনি চলে যাচ্ছেন, ইমাম আব্দুল ওয়াহাব শাহরানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার পরিচয়টা একটু দেন। তখন দয়াল নবী রহমাতুল্লাহ আলামিন বললেন, ও আব্দুল ওয়াহাব শাহরানী, তুমি জানো না আমি কে? তোমরা যার হাদিস পড়ার জন্য ক্লাসে অস্থির হয়েছিলা, আমি তোমাদের ওই দয়াল নবী রহমাতুল্লাহ আলামিন। উনি বলতেছেন, আমার নবীর মেরাজ হয়েছে 34 বার, 34, 34 বার হয়েছে, 33 বার হয়েছে স্বপ্ন যুগে, আর একবার হয়েছে বাস্তবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সশরীরে মেরাজে যাওয়ার পরে দয়াল নবী রহমাতুল্লাহ আলামিন আল্লাহর সাথে কতই না কথা বললেন। আরে ভাই, বন্ধু বন্ধুর বাড়িতে গেলে, মেহমান মেহমানের বাড়িতে গেলে গিফট নিয়ে যায় না, মিষ্টি নিয়ে যায় না, ফল ফ্রুট নিয়ে যায় না? আমার আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার দিদারে এসেছেন, আমার জন্য কি এনেছেন? আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন আল্লাহর এই প্রশ্নের জবাবে বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ গো, আমার শারীরিক মানসিক সমস্ত ইবাদত আপনার জন্য নিয়ে এসেছি। এই কথার উপরে আমার আল্লাহ খুশি হয়ে আমার নবীকে একটা সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মেরাজের ওয়াজ শুধুমাত্র বছরে একবার রজব মাসে না, মেরাজের ওয়াজ প্রত্যেকটা নামাজের আত্তাহিয়াতুর মধ্যে আছে। কারণ আত্তাহিয়াতুর মধ্যে যত কথা, যত সেন্টেন্স, যত ওয়ার্ড, সবগুলি শব্দ মেরাজের রাতে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যে কথা হয়েছে, এই কথাগুলি আত্তাহিয়াতুর মধ্যে এসেছে। যখন আমার আল্লাহ হজরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমাতুল্লিল আলামিনকে যখন আমার আল্লাহ সালাম দিলেন, আমার নবী খুশি হলেন না, চেহারাটা মলিন মলিন। আল্লাহ বুঝতে পারলেন আমার নবী কেন চেহারা মলিন করলেন। আমার নবীর ইচ্ছা ছিল, মুখেও বলেন নাই যে আল্লাহ শুধু আপনি আমারও শান্তির বার্তা এবং রহমত দিলে হবে, আমার উম্মতের কি উপায় হবে? তখন আল্লাহ আবার বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস। আচ্ছা, যে তারা নবীর সম্মান মানে না, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লামা নাজমুস সাদাত ফয়জি হুজুরের আগমন, হুজুর কেবলার আগমন, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, এই মাহফিলের পক্ষ হতে
শুভেচ্ছা, এই মাহফিলের পক্ষ হতে লাল গোলাপ শুভেচ্ছা। ব্রাহ্মণপাড়া সাহেবাবাদ একটা মাহফিলে আপনার আগে বয়ান করছিলাম। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, প্রধান অতিথি হুজুর চলে আসছেন। বিশেষ করে যার কৃতজ্ঞতা আদায় না করলে আমি নিজেকে অপরাধবোধ মনে করব। হিলফুল ফজুল উরফে নূরে মদিনার যে আয়োজন, বিশেষ করে আমার মাসুম বিল্লাহ ভাই, উনি যখন এই মাহফিলের প্রধান বক্তা দাওয়াত দিতে যাইবেন আমার সাথে পরামর্শ করছিলেন, তখন আমি আমার এই হুজুরের ব্যাপারে আমি সাজেস্ট করছি, বলছি যে হুজুরকে আপনারা একবার আনেন। আলহামদুলিল্লাহ, হুজুর একজন যোগ্য আলেম, সম্মুখ প্রশংসা না, আপনারা ওয়াজ শুনলে বুঝতে পারবেন। একটু জোরে বলুন মারহাবা। ভাইয়েরা আমার, যেহেতু হুজুর চলে আসছেন, আমার ওই রকম দুঃসাহস নাই হুজুরকে বসিয়ে রেখে আমি কথা বলবো। তবে একটা কথাই আপনাদেরকে বলবো, যখন পৃথিবীতে কোনো রকেট ছিল না, হেলিকপ্টার ছিল না, বিমান ছিল না, ওই যুগে আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন বুরাকে চড়ে মেরাজে গিয়েছেন। জোরে বলুন সুবহান। ভাইয়েরা আমার, মেরাজ এটা অবশ্যই কোরআন এবং হাদিসের মধ্যে আছে। তারপরে আমার আরেকটা বিষয় ছিল মিলাদ কিয়াম। মিলাদ শব্দের বাংলা অর্থ হচ্ছে আগমন, জন্ম বৃত্তান্ত। দয়াল নবী রহমাতুল্লিল আলামিনের আগমন কোরআন শরীফে একটা দুইটা আয়াত না, প্রায় 23টা আয়াত দয়াল নবীর মিলাদের উপরে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করবেন, হুজুর সাহাবায়ে কেরাম কি দয়াল নবীজিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছিলেন? আমি বলবো হ্যাঁ, সহিহ হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 7775। এই হাদিসের মধ্যে আসছে, হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, যখন আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন দয়াল নবীজি যখন সাহাবায়ে কেরামদেরকে হাদিসের তালিম দিতেন, তখন তালিম শেষ হওয়ার পরে কুমনা কিয়ামা, তারা তো দাঁড়াইতেন এবং আমার নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সম্মানের জন্য সালামও দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেয়াম বাংলাদেশের সবচেয়ে বেশি মিলাদ কেয়ামের যারা বিরোধিতা করেন, আমাদের কওমি অঙ্গনের বড় বড় হুজুররা, আমি ওনাদেরকে শ্রদ্ধার সাথে অনুরোধ করব, আশরাফ আলী তানভী সাহেব, রশিদ আহমদ গাঙ্গুই সাহেব, সমস্ত কওমিদের মুরব্বী হচ্ছে হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি। উনি ওনার লিখিত কিতাব কুল্লিয়াতে এমদাদিয়ার মধ্যে বলেছেন যে আমি 12ই রবিউল আউয়াল না, আমি প্রায় সময় দয়াল নবীর শানে মিলাদ মাহফিলের আয়োজন করি। শুধু আয়োজন করি না, ওই মাহফিলে আমি আমার নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতু সালাম দেই, কিয়াম করি, নবীজিকে দাঁড়িয়ে সম্মান দেই, আর দাঁড়িয়ে সালাম দেওয়ার মাধ্যমে আমি আমার অন্তরে শান্তি পাই। সুতরাং কেউ যদি উস্তাদের কথা বাদ দিয়ে যদি নিজেরা মিলাদ কিয়ামের বিরোধিতা করে, আমাদের কিছু করার আশা যায় না। আমার ভাইয়েরা, সবই আছে কোরআন শরীফের সূরা আহজাবে আল্লাহ বলছেন ওয়াসাল্লিমু তাসলিমা। শুধু সালাম দেওয়ার কথা বলেন নাই, বলছেন সম্মান দেওয়ার সাথে, সম্মানের সাথে সালাম দেওয়া। হুজুর স্টেজে এসেছেন, আমি দাঁড়িয়েছি কেন? উনি আমার মুরব্বী, উনি আমার উস্তাদ, উনি আমার বয়স্ক, উনি অনেক সিনিয়র। আমার ভাইরা, আমার মতো হাজার হাজার ছাত্রদেরকে উনি পড়িয়ে পড়িয়ে আলেম বানান। তো হুজুরকে দেখে যদি আমি দাঁড়িয়ে সম্মান দিতে পারি, তো নবীর শানে দাঁড়িয়ে সম্মান দিলে কোনো সমস্যা আছে? বাংলাদেশে যত হুজুর আছে, জুমার দিনে খুতবা দেওয়ার সময় দেখবেন প্রথম খুতবাতে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। এটার বাংলা অর্থ কি? নবীর উপরে দরুদ এবং সালাম। তো কোনো সময় কি প্রথম খুতবায় এই লাইন পড়ার সময় খতিব সাহেব কি বসে বসে সালাম দেয়? তখন কিন্তু সবাই দাঁড়িয়ে সালাম দেয়। জানাজার নামাজে যখন দুরূদ শরীফ পড়া হয়, তখন কি দ্বিতীয় তাকবীরে আপনারা বসে যান? তখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে দুরূদ শরীফ পড়তে হয়। আমার নবী হাদিসের মধ্যে বলেছেন, যখন আপনারা মসজিদে ঢুকবেন, মসজিদে ঢুকার দোয়া পড়ার আগে দয়াল নবীকে আগে সালাম দেওয়া সুন্নাত। তো দয়াল নবীকে সালাম দিতে হবে। সালাম কি আপনারা মসজিদে বসে বসে ঢুকে দেন? দাঁড়িয়ে দিতে হয়। আমার ভাইয়েরা, দলিলের জায়গায় আছে, যে মানবে একটা দলিল এই মানবে, আর যে মানবে না তার সামনে হাজারটা দলিল দিলেও মানবে না। হেদায়েতের মালিক, একটু জোরে বলেন, হেদায়েতের মালিক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার কোনো কথাবার্তায় ভুল ত্রুটি হলে আমি আমার উস্তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুন্নিয়তের খেদমত, ইসলামের সঠিক যে রূপরেখা, আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন খাদেম হতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন বলেন। আজকের মাহফিলের যারা আয়োজক, সকলের আমি হায়াতের মধ্যে আল্লাহ যেন বরকত দান করেন, প্রত্যেকের দুনিয়া এবং আখিরাতে যেন আল্লাহ সফলতা দান করেন। আমি সবার জন্য মন থেকে দোয়া করি। আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পথে আল্লাহর নামের জিকির করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত হাজী নৌশের আলী লেন, ডেকোরেশন গলি, সুলকবহর, চট্টগ্রাম। হিলফুল ফুজুল ওরফে নূরে মদিনা যুব কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে ৭তম পবিত্র জশ্নে জুলুসে ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহা ইয়াজদাহম উপলক্ষে আজকের এই আজিমুশান মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় প্রধান বক্তা, ঐতিহ্যবাহী কাদেরিয়া তৈয়বী আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক, আমাদের উস্তাদ সমতুল্য আল্লামা মুফতি নাজমুস সাআদাত ফাইজি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, আমার পূর্বে যিনি অত্যন্ত সুন্দর কোরআন এবং হাদিসের আলোকে যিনি আলোচনা শুনিয়েছেন, আপনাদের অত্র কাতালগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হজরতুল আল্লামা মুফতি শফিউদ্দিন মিনহাজ সাহেব মাদ্দাজিল্লুহুল আলী সহ মাহফিল কমিটির আয়োজকবৃন্দ, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে প্রত্যেকটা বাসায় ঘরে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা সহ মাহফিলে আমার সমবয়সী যুবক ভাই ও বন্ধুরা, মুরব্বী বাবারা, সকলের খেদমতে আমি গুনাহগারের পক্ষ থেকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যিনি উপস্থাপক মহোদয় উনি বলেছেন আমার নির্ধারিত বিষয়বস্তু। এখানে দুইটা বিষয়,